ককরোচ জনতা পার্টিটা কীভাবে তৈরি হলো? অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাজের অভাব। যখন সেই সব বেকার যুবক যুবতীরা যখন সরকারের কাছে প্রশ্ন করে, সেই সব বেকার যুবক যুবতীরা যখন কষ্ট করে এত সংঘর্ষ করছে, এত স্ট্রাগল করছে কাজের জন্য, সরকারের কাছে প্রশ্ন করছে, আন্দোলন করছে, তখন তাদের কোনো রাজনৈতিক দল তাদের কথা শুনছে না। উল্টে আমাদের দেশের প্রধান বিচারপতি তাদেরকে একটা মন্তব্য করে বসে যে আরশোলার মতো আচরণ করছে। বলছে তারা ভুয়ো ডিগ্রি নিয়ে বিভিন্ন পেশায় কাজ না পেয়ে সাংবাদিক ও সমাজ মাধ্যমে তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ করছে, আরশোলার মতো আচরণ করছে বলে তাদেরকে আক্রমণ করে। সূর্যকান্তের এই মন্তব্যের পর অভিজিৎ দীপকে নামে এক যুবক চালু করে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এরপর শুরু হয় নেট মাধ্যমে দলের সদস্য সংগ্রহের কাজ। দেখতে দেখতে 4-5 দিনের ভেতরে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার বিজেপির থেকেও বেশি হয়ে যায়, তা প্রায় 9 মিলিয়নের বেশি। এখন অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আস্তে আস্তে যোগ দিতে শুরু করেছে এই ককরোচ জনতা পার্টিতে। অভিজিৎ দীপকে একসময় সে কেজরিওয়ালের আম আদমি পার্টির হয়েও কাজ করতো, এখন আর ওই দলে নেই। অভিজিৎ দীপকে এখন বলছে যে ইনস্টাগ্রামে তাদের হ্যান্ডেল হ্যাক হওয়ার চেষ্টা করছে, অনেকবারই চেষ্টা করেছে হ্যাক করার,